আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা মজাদার বিকেলের নাস্তা রেসিপি, চিজ স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু খুবই মজা আর বানানো কিন্তু অনেক সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করতে হয়। এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। এক পিস ব্রেড আমি একটি প্লেটে নিয়ে নিব। চাইলে আপনারা এখানে ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে বাদ দিতে পারেন। আমি এখানে এটা সহই তৈরি করে দেখাবো। দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টমেটো সস। এভাবে একটি চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে অ্যাড করে দিব সবুজ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিব এখানে টমেটো কুচি। চাইলে আপনারা এখানে টমেটোর কুচির বাদ দিতে পারেন, এখানে লাল ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব মোজারেলা চিজটা দিলে কিন্তু এটা খেতে খুবই মজা হবে। চেষ্টা করবেন চিজটা ব্যবহার করার জন্য, আর চিজ কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। এখন দিয়ে দিব অরেগানো অর্থাৎ পিৎজা হার্বস। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 1 চিমটি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখন একটি রুটি এর উপরে বসিয়ে দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তো এক পিস স্যান্ডউইচ কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমি অন্য এক পিস তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ রেসিপি, তৈরি করাও কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই মজা। বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু পরিবেশন করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখন আমি ভেজে নিব। দিয়ে দিলাম বাটার 1 চা চামচ। চাইলে আপনারা এখানে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব স্যান্ডউইচ। এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তেল দিয়ে এটা ভাজলেও কিন্তু টেস্টে কোনো পরিবর্তন হবে না, তবে বাটার দিলে একটু বেশি খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তো এখন আমি আরেক পিস স্যান্ডউইচ আপনাদের ভেজে দেখাচ্ছি। দিয়ে দিব বাটার, আর বাটারের উপরে দিয়ে দিব রুটি অর্থাৎ স্যান্ডউইচ। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর চুলা আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। যখন দেখবেন এরকম ব্রাউন কালার চলে আসছে ওই পর্যায়ে তুলে নিতে হবে। চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো আমার কিন্তু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্যান্ডউইচটা ভাজা হয়ে এসেছে, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই মজা। তো আমি একটু চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর কালার আর কতটা লোভনীয়। খেতে কিন্তু খুবই মজা, চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। আমি একদম সহজভাবে এই চিজ স্যান্ডউইচটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।